মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কালকেও তো প্রচুর প্রেসার যাবে রাই, বুঝতে পারছো না? অসুস্থ হলে চলবে? এই রান্নাগুলো না সব আমি করেছি। তো ভাবলাম তোমাদেরকে বসে খাওয়াই। আর রায় হয়তো কোনো কিছু নিয়ে খুব আপসেট আছে। ওকে ডেকে দিয়ে যাব না, তুমি ওই ঘরে যাবে না। এন্ড দ্যাটস অ্যান অর্ডার। ওর কি হয়েছে সেটা আমি তোমাকে বলতে যাব কেন? যাও এবার, যাও এখান থেকে, যাও যাও। কি হলো? রায় আসছে না কেন এখানে? কেন নীলু, এমন কাজ কেন করলি তুই, যেখান থেকে আমিও তোকে উদ্ধার করে আনতে পারবো না? কি করে বাঁচাবো তোকে আমি? আর কেনই বা বাঁচাবো? আমি যে নিজেও মনে করি এমন একটা অপরাধের শাস্তি হওয়া দরকার, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি এই অপরাধের কাঠগড়ায় আমি তোকে দেখবো। আমি কি করবো এখন নীলু? আমার নিজের বোন বলেও যে আমি তোকে মাফ করতে পারছি না। নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এত বড় সর্বনাশের দিকে কি করে ঠেলে দিচ্ছিলি তুই? কি করে? রাইট, আমি খাবার বাড়ছি আমাদের দুজনের, খেয়ে নেবে, চলে এসো। আমি খাবো না অনির্বাণ। কেন খাবে না? কেন? আমার খিদে নেই, আমি চেঞ্জ করে এসে শুয়ে পড়বো। ওরা দুজনও খায়নি না? ইস, এতটুকু বাচ্চা মেয়েটাও আমার জন্য না খেয়ে বসে আছে। রাই, ওদেরকে নিয়ে ভাবা বন্ধ করবে প্লিজ। ওদেরকে নিয়ে তোমার ভাবার কোনো দরকার আছে? দিয়া খেয়ে নিয়েছে, আর দিয়াকে নিয়ে ভাবার জন্য দিয়ার মা আছে, তোমাকে ভাবতে হবে না। আজকে বৌমনি একটা কথা বললো না, একদম ঠিক বলেছে, খাঁটি কথা বলেছে। এই যে তোমার প্রত্যেকটা মুহূর্তে অন্যদেরকে নিয়ে ভাবা, এটা বন্ধ করো তো রাই। তুমি তো দেখতে পাচ্ছ, তুমি নিজেই দেখতে পাচ্ছ যে তার পরিবর্তে তুমি কি পাচ্ছ। আজকে তোমার মা তোমাকে এমন দোষারোপ করছিলেন অকারণে, আমি নিজেকে শান্ত রাখতে পারিনি তার জন্য। এবার আমি বুঝতে পারছি প্রত্যেকটা ক্রাইসিসে, প্রতিটা মুহূর্তে তোমায় নিজের লোকেদের সাথে লড়াই করে এগোতে হয়। তোমার মা কেন এতটা অবুঝ হচ্ছেন রাই? নীলু এত বড় একটা অপরাধ করেছে, সেটাকে এত হালকা করে নিচ্ছেন কেন উনি? আমি জানি না, এর কোনো জবাব নেই আমার কাছে। প্রত্যেকটা মাই হয়তো সন্তান স্নেহে এরকম ভাবে অন্ধ হন। আর সত্যি কথা বলতে, মাকে জাজ করার কোনো অধিকার নেই আমার, কারণ আমার মায়ের মনের ভেতর এখন কি চলছে সেটা হয়তো আমরা কেউ ফিল করতে পারছি না। আর অনির্বাণ, বৌমনি যেটা বলেছে সেটা আমার ক্ষেত্রে খাটে না, কারণ আমি কোনো কিছুর প্রত্যাশার আশায় কারোর জন্য কিচ্ছু করি না, কোনোদিন না। যাকগে, আমি চেঞ্জ করে শুয়ে পড়ছি, তুমি প্লিজ খেয়ে নিও। উঠে পড়ো, খেয়ে নেবে একটু। আমি খাবো না, বললাম তো। খাবো না বললে হবে না রাই,
তুমি না খেলে কিন্তু আমি খাবারটা এখানে নিয়ে এসেছি। নিয়ে এসেছো মানে? কি তুমি ঘরে খাবার নিয়ে এসেছো কেন? আরে তুমি তো আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। আমি এখানে রেখেছি, খাবারটা পড়ে যাবে খাটে। কি যে করো না তুমি অনির্বাণ, আমি তো বললাম আমি খাবো না। সেটা বললে হবে না রাই, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে। আর দেখো তাছাড়া আজকে প্রচন্ড ধকল গেছে, দুজনেই যদি না খেয়ে থাকি কালকে কিন্তু মাথা তুলতে পারবো না। সরো দিকে সরো একটু। আর তাছাড়া কালকেও তো প্রচুর প্রেশার যাবে রাই, বুঝতে পারছো না? অসুস্থ হলে চলবে? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, আমি বলে দিচ্ছি। লক্ষ্মীটি একটু খেয়ে নাও। মাম্মাম, তুমি আমাকে একা রেখে কোথায় গেছিলে? আমার তো খুব ভয় করছিল। তুমি উঠে পড়েছো কেন? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমাও। আমি ঘুমোলে কি তুমি আবার আমাকে একা রেখে চলে যাবে? তাহলে কিন্তু আমি আবার চেয়ে যাব। তুমি শোবে না আমার পাশে? এত কথা বলতে পারবো না আমি, আর আমার কাজ থাকলে আমাকে তো যেতে হবে। একদম বাজে বকো না, ঘুমিয়ে পড়ো চুপচাপ, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। চোখ বন্ধ করো। প্রেম, তুমি ইচ্ছে করে আমাকে তোমাদের প্রেম দেখাচ্ছ না অনির্বাণ? আমাকে মেজাজ দেখিয়ে গিয়ে ইচ্ছে করে দরজা খুলে রেখে আদিক্ষেতা করছো রাইয়ের সঙ্গে। তুমি না খেলে কিন্তু আমিও খাবো না, আমি বলে দিচ্ছি। লক্ষ্মীটি একটু খেয়ে নাও। তোমাদের সম্পর্কটা যে কতটা ঠুনকো সেটা এ বাড়িতে পা দেওয়ার পর থেকে প্রতি মুহূর্তে আঁচ করেছি আমি, কিন্তু সেটা তো তুমি আমার সামনে মানবে না। রায় হয়তো কোনো কিছু নিয়ে খুব আপসেট আছে, ওকে ডেকে দিয়ে যাব? না, তুমি ওই ঘরে যাবে না, and that's an order. তুমি আমার সঙ্গে খেলতে চাইছো, একটা বোকা মেয়েকে বিয়ে করে সংসার সংসার খেলা খেলছো তুমি। বেশ, কোয়েলও খেলবে তোমার সঙ্গে, আর সেই খেলায় যদি তোমার রায়কে নিয়ে এই নেকো পশু সংসার ভেসে যায় তো যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।